ওভারলোডেড চিজে ভরপুর এই পিৎজা দেখার পর কি আর লোভ সামলানো যায়? তার উপর সেটা যদি হয় একদম চোখের সামনে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। আজকে চলে গিয়েছিলাম দ্য পিৎজা বয়তে এবং তাদের সবগুলো পিৎজাই কিন্তু একদম চোখের সামনে বানানো হয়। চলুন দেখে নেওয়া যাক এই পিৎজা বয় থেকে কি পিৎজা ট্রাই করা যায়। আর আপনি যদি একজন পিৎজা লাভার হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের পিৎজা প্লেস কোনটা। এইটা হচ্ছে দ্য পিৎজা বয় শেফ স্পেশাল। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কী পরিমাণে চিজ ইউজ করা হয়েছে আর এটার মধ্যে অনেক পরিমাণে টপিংস ইউজ করা হয়েছে। মূলত এই পিৎজাটাতে চিজের পরিমাণ অনেক বেশি, চিজে একদম পুরো টপিংসগুলো একদম ডিপ হয়ে আছে, এত বেশি চিজ। ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। চিজের কারণে টপিংসগুলো আমি অত বেশি ফিল করতে পারতেছিলাম না, শুধু চিজটাই বেশি ফিল করতে পারতেছিলাম। আর চিজের যে একটা ঘ্রাণা ভাই নাকে যখন লাগে পুরাই মাথাটা নষ্ট হয়ে যায়। তো যারা চিজ লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা একদম মাস্ট ট্রাই আইটেম। এটা হচ্ছে তাদের 4 ফ্লেভার পিৎজা। এটার দাম হচ্ছে 430 টাকা। দেখতে পাচ্ছেন এখানে 4টা ফ্লেভার আছে। এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে সসেজ, এখানে মাশরুম আর এখানে আছে ব্ল্যাক অলিভ। 4 ফ্লেভার পিৎজার প্রত্যেকটা ফ্লেভারের টপিংসগুলি খুব ভালোভাবে ফিল করতে পারতেছিলাম। 4টা ফ্লেভার একদম আলাদা লাগছে আমার কাছে, সাথে চিকেন এবং চিজের কম্বিনেশনটাও বেশ ভালো ছিল। তারপর ট্রাই করি তাদের বারবিকিউ চিকেন পিৎজা। এটার ভিতরেও তাদের চিকেন, চিজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, মোটামুটি একদম ভালো একটা কম্বিনেশন ছিল। তো তাদের পিৎজার টেস্ট আমার কাছে ওভারঅল একদম ঠিকঠাকই মনে হয়েছে। আর যখন এই মায়োনিজের ভিতরে এই পিৎজাটা ডিপ করে খাচ্ছিলাম, সত্যি বলতে এই পিৎজার টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছিল। তো এই পিৎজাগুলো ট্রাই করার জন্য আজকে আমরা চলে আসছি দ্য পিৎজা বয়ে। তাদের পিৎজাগুলো ট্রাই করার পর আমার একটা জিনিস মনে হয়েছে, তারা কিন্তু দাম অনুযায়ী বেশ ভালো রকমের পিৎজা কিন্তু তারা সার্ভ করতেছে। তো পিৎজার ভিতরে অনেক পরিমাণ টপিং ছিল, সবচেয়ে বড় বড় হচ্ছে আমি প্রতিটা বাইটেই টপিংসগুলো ফিল করতে পারতেছিলাম। এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর এই দোকানটা হচ্ছে একদমই ছোট, জাস্ট মানে ভিতরে 2টা টেবিল আছে আর বাইরে বসার ব্যবস্থা আছে। স্ট্রিট ফুড বলা যেতে পারে। আর এটা হচ্ছে একদম মহল্লার ভিতরে। আপনারা চাইলে তাদের পিৎজা ঘরে বসেই ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করতে পারবেন, তারা ফুড পান্ডাতে অ্যাভেলেবেল আছে। এই পিৎজা বয়ের লোকেশন হচ্ছে মিরপুর 12 নম্বর যে ডি ব্লক ঈদগাহ মাঠটা আছে, ঈদগাহ মাঠের ঠিক উত্তর পাশে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুল আছে, সেই আইডিয়াল স্কুলের ঠিক পাশেই হচ্ছে, মানে অপোজিটই হচ্ছে এই পিৎজা বয়। তো আপনারা যারা মানে এলাকার ভিতরে বাসার আশেপাশে কম টাকায় ভালো মানের পিৎজা খাইতে চান, তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেড থাকবে।